পাসের সকল বন্ধুকে স্বাগত। তো চলো বন্ধুরা, প্রতিদিনের থেকে আজকের ভিডিওটি একটু অন্যরকম করা যাক, একটু বাইরের খাবার খেয়ে আসা যাক। চিংড়ি চপ, মোমো, চাউমিন সবই রয়েছে। তোমরা বলো তো আজকে কোনটি খেতে চাও, কোনটি সবচেয়ে ভালো লেগেছে তোমাদের বলো। ফাইনালি আমার মোমো নেওয়া হয়ে গেছে বন্ধুরা। তো অনেকটা বসে থাকার পরে আমার মোমো নেওয়া হয়ে গেছে। এখন আমি বাড়ি চলে এসেছি। বাড়ি এসে দেখো কত কি আমাদের মেয়েদের জীবনে কত নিয়ম, কত দায়িত্ব, সমাজের অনেক কিছুই তো মেনে চলতে হয়, তাই না? বাইরে যতই ব্যস্ততা থাকুক না, বাড়ি ফিরে সন্ধ্যা হয়ে গেলেই সবার আগে সন্ধ্যাটা দিয়ে নিলাম। এই ছোট নিয়ম আর মুহূর্তগুলোর মধ্যেই যেন লুকিয়ে থাকে আমাদের ঘরের শান্তি। আমাদের ঘরের টিনের ছাদে অনেক পাখি বসেছে বন্ধুরা, তো একটু আওয়াজ হতেই পারে, কিছু মনে করো না। আমাদের বাড়িতে কোনো দাদা বা ভাই থাকে না, সেই সমস্ত মেয়েরাই বোঝে, যে একমাত্র বোঝে জীবনের আসল ঝামেলাটা কি। বাইরে থেকে সবকিছু যতটাই সহজ মনে হয়, বাস্তবে একজন মেয়েকে কতটা লড়াই করে সবকিছু সামলাতে হয় সেটা শুধু সেই মেয়েটাই জানে। বাস্তব জীবনে আসল সত্যি অনেক কঠিন বন্ধুরা। যাই হোক বন্ধুরা, মোমো বাড়িতে নিয়ে এসেছি, তো সাথে অনেক প্যাকেট দেখতে পাচ্ছ, যেখানে অনেক গরমের মধ্যে একটু দই দিয়ে দিয়েছে। তো আমরা ভাবতে পারিনি যে মোমোর সাথে দইটা দেবে। দেখো বন্ধুরা, নর্মালি আমরা কি জানি যে একটা ঝাল সস থাকবে, একটা মিষ্টি সস থাকবে, আর কিছু স্যালাড থাকবে, তাই তো? তো সেটা আছে। তো তারপরেও এখানে একটু দই, টক দই দিয়ে দিয়েছে, যেহেতু আমাদের এখানে প্রচুর গরম চলছে। এক সপ্তাহ যাবৎ এখানে প্রচুর গরম, মানে এতটা হিট টেম্পারেচার, যেখানে আমরা কিছু খেলে মানে দোকানদাররাও হয়তো একটু বুঝতে পারছে যে কাস্টমারদের এই প্রবলেমটা হতে পারে, তো তার জন্য ওরা এই বেনিফিটটা রেখেছে। খুবই ভালো লাগছে দেখে। আমাদের বাড়িতে কোনো খাবার আনলে আমি আগে মাকে দিয়ে দিই, মা পরিবেশন করে, আমরা সেটা উপভোগ করি, আমি আর বাবা বসে বসে খাই, এটাই আমাদের ভালো লাগে। আজকের মোমো খাওয়ার আয়োজনটা কেমন লাগলো বন্ধুরা, কমেন্টে অবশ্যই জানাবে। ভালো লাগলে একটু লাইক করে দিও। এভাবেই টাইম পাস গ্যালারির পাশে থেকো। এর ভালোবাসাই আমার এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। তো তোমাদের কেমন লাগলো একটু কমেন্টে অবশ্যই জানাবে। তো দেখা হচ্ছে নেক্সট ভ্লগ।